আমার অনেক দিনের একটা শখ পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এর আগে যতবারই সমুদ্রে গিয়েছি আমার মেয়ে একটুও মজা করেনি। ফাইনালি ও অনেক বেশি মজা করেছে আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ হচ্ছে আমরা প্রথমে গিয়েছিলাম সুগন্ধা বিচ। তো এখানে হচ্ছে আমার মেয়ে অনেক অনেক বেশি এনজয় করছিল, কারণ ও এর আগে দুইবার এসেছে, তখন আর এত মজা করেনি। আজ যতটা আনন্দিত ছিল। তাকে তো কোনোভাবেই কোলে নেওয়া যাবে না, সে এখানে হেঁটে হেঁটে পুরা সমুদ্র দেখবে মাশাল্লাহ, আর সে আসতেও চায় না। তারপরে আমরা গিয়েছিলাম কলাতলি মোড়, কলাতলি সি বিচে যাবো এবার। তো যাওয়ার পথে হচ্ছে আমরা একটু কাঁকড়া ফ্রাই খেয়েছিলাম। তো এটা মোটামুটি মজা ছিল, বেশি একটা ভালো না। তো এখানে হচ্ছে আমরা খাবার খাচ্ছিলাম আর কিছু সময় রেস্টও নিয়েছিলাম। তো এর আগে আমরা আরও দুইটা টুরিস্ট প্লেসে গিয়েছি, সো একটু টায়ার্ড ছিলাম। তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে হচ্ছে আমরা এই তো চলে এসেছি কলাতলি বিচ, যেটা অনেক 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 বেশি সুন্দর। আর আমি কলাতলি বিচেই প্রথম এসেছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। আর আমি হচ্ছে যখনই সমুদ্রে আসতাম আমাদের হচ্ছে সবসময় দুপুরে আসা হতো, তবে দুপুরে বা সকালের দিকে সন্ধ্যায় এই প্রথম আমার সমুদ্র ভ্রমণ। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর ফাতিহা বেবির কথা কি আর বলবো, তাকে তো খুঁজেই পাওয়া যায় না। সি বিচে আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে এই পুঁথির মালাগুলো, তবে কিনতে বেশি একটা ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় এগুলো কেনা শুধুমাত্র টাকা অপচয় ছাড়া কিছুই না। ওই টাকাগুলো রেখে দিলে আমরা আরেকটা জায়গায় ঘুরতে পারবো। তারপরে এই তো ফাতিহা বেবি একটু ঘোড়ায় উঠবে, তো তাকে ঘোড়ায় উঠানো হলো। তারপরে সে আবার এই যে হাঁটাহাঁটি শুরু করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তাকে তো একটা সেকেন্ডও স্থির রাখা যায় না। আর সে আমারও কোলে আসবে না, ওর বাবার কোলেও আসবে না, সে নিজে হেঁটে হেঁটে ঘুরে দেখবে। মাশাল্লাহ, সে বাবা মায়ের মতোই ঘুরতে পছন্দ করে। তো আপনাদের কাছে ফাতিহা বেবির এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন কিভাবে দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে, যদি একবার পড়ে তখন কি অবস্থা হবে। ও যে স্কার্টটা পরা ছিল ওইটা অলরেডি নোংরা করে ফেলেছে, তাই আমরা খুলে ফেলেছি। তারপরে এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আজকে ঘুরতে যেয়ে আমার অনেক বড় একটা বিপদ হয়ে গিয়েছে, আমার জুতা ছিঁড়ে গিয়েছিল। আসার পথে তো জুতা কিনে এরপরে বাসায় আসা লেগেছে। আর এই যে ফাতিহা বেবি ঘুরতেছিল মাশাল্লাহ। তো এরপরে তাকে পানি থেকে উঠাবো, সে কোনোভাবে উঠবে না, ওই দেখেন নামতে যাই। আর হচ্ছে সে কোনোভাবে বাসায় আসবে না, ওই যে সে হচ্ছে নিচে নেমে যাবে, সে কোনোভাবেই হচ্ছে কোলে থাকবে না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।